নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। বীজ মন্ত্র, ইষ্টমন্ত্র, দীক্ষা মন্ত্র, এই নিয়েই আজকের আমাদের আলোচনা। যেমন বীজে বৃক্ষের ভারী উৎপত্তি ও বৃদ্ধি এবং ফুল ফলাদির আবির্ভাব নিহিত থাকে, সেইরূপ যে শব্দ সহায়ে সাধকের আধ্যাত্মিক উন্নতির শক্তি উৎপন্ন হয়ে তাকে চরম উৎকর্ষ প্রাপ্তি করায়, সেটাই বীজমন্ত্র। বীজমন্ত্র জ্যোতি অক্ষরে দৃষ্ট হয় ও কখনো কখনো শ্রুত হয়ে থাকে। মন্ত্র ও দেবতা অভেদ, এই শুনেছি। মন্ত্র যেন দেবতার শরীরের অধিষ্ঠান স্বরূপ। হ্যাঁ, এটি আমরা পাই স্বামী তুরীয়ানন্দজি মহারাজের পত্র থেকে। গুরু শিষ্যকে যে মন্ত্র দেন তার আদিতে একটা শব্দ থাকে, যা মন্ত্রাধিষ্ঠাত্রী দেব বা দেবীর প্রতীক। বীজমন্ত্র ছাড়া কোনো মন্ত্র শুদ্ধ বা সঠিক নয়। এই মন্ত্রের মধ্যে আরাধ্য দেব বা দেবীর স্বরূপ নিহিত থাকে। শ্রী ভগবান পূর্ণ অখণ্ড, দেবদেবী শ্রী ভগবানের বিভিন্ন রূপের প্রকাশ, ঈশ্বরের অংশ বিশেষ মাত্র। ভগবানের শক্তিতে তাঁরা শক্তিমান। সাধারণ ভক্ত যেমন বিভিন্ন দেবদেবীর মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন, তেমনি শ্রী ভগবানের বিভিন্ন অবতার মন্ত্রেও দীক্ষা নিয়ে থাকেন বহু মানুষ। উদাহরণস্বরূপ বলা যায় যে, যেমন শিব, কালী, দুর্গা ইত্যাদি মন্ত্রে ভক্তরা দীক্ষা গ্রহণ করেন, তেমনি হরি, রাম, কৃষ্ণ, রামকৃষ্ণ, বালগোপাল, রামলালা, রাধাকৃষ্ণ, শ্রী চৈতন্য, মা শারদা ইত্যাদি শ্রী ভগবানের অবতার রূপের মন্ত্রেও দীক্ষা নিয়ে থাকেন। বৈদিক যুগে অগ্নি, সূর্য, ইন্দ্র, বরুণ, উষা, সোম ইত্যাদি দেবতার উপাসনা প্রচলিত ছিল। পরবর্তীকালে হরি, শিব, কালী, দুর্গা, লক্ষ্মী বা মহাশক্তির বিভিন্ন রূপের উপাসনা প্রচলিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই দেবদেবীর মন্ত্র নিয়ে সাধনা শুরু হয়। শক্তিশালী সাধকের সাধন বলে ওই সব দেবদেবীর বীজ মন্ত্র সিদ্ধ হয়। যে গুরু যে মন্ত্রে সিদ্ধি লাভ করেন, সাধারণত তিনি বা তাঁর শিষ্য পরম্পরা সেই মন্ত্রে দীক্ষা দান করেন। প্রত্যেক দেবদেবী বা শ্রী ভগবানের অবতার রূপ। ভক্তের ইষ্ট দেবতা যিনি হন, দীক্ষা কালে যে মন্ত্র দেওয়া হয় সেই মন্ত্রের মধ্যে থাকে ওই দেবদেবী বা অবতার রূপের বীজ মন্ত্র। ওই বীজ মন্ত্রের মধ্যে নিহিত থাকে দেবদেবী বা অবতার রূপের পূর্ণ শক্তি, পূর্ণ রূপ। বীজমন্ত্র একটি শব্দ, কিন্তু সেই শব্দকে সাধারণ শব্দ বলে মনে করলে ভুল হবে। এই শব্দ শব্দ ব্রহ্ম, নাদ ব্রহ্ম, মহাশক্তির আধার। জগতের আদি শব্দ যেমন ওঙ্কার তথা নাদ ব্রহ্ম, তেমনি বীজমন্ত্র নাদ ব্রহ্মের একটি রূপ। ওঙ্কারের মধ্যে সব বীজমন্ত্র সুপ্ত অবস্থায় থাকে। ওঙ্কার যেমন একাক্ষর, তেমনি বীজমন্ত্র একাক্ষর, যেমন ঐং, রিং, গং, শ্রী ইত্যাদি। বৈদিক ওঙ্কারী তন্ত্রে ঐং, হুং, ক্রিং প্রভৃতি বীজ মন্ত্র রূপে প্রকাশিত হয়েছে। স্বামী বিবেকানন্দের দর্শন চিন্তায় মন্ত্রতত্ত্ব ও মন্ত্র সাধনায় আমরা পাই বৈদিক ওঙ্কার যেমন সগুণ ব্রহ্মরূপে নির্গুণ ব্রহ্মের দিগদর্শক, প্রকাশক বা বাচক, তন্ত্রের বীজমন্ত্র ও মন্ত্রগুলিও তেমনি শিব ব্রহ্ম চৈতন্যের বাচক বা প্রকাশক। শ্রী শ্রী মা শারদা দেবী বলেছেন,
ভগবানের নামের বীজ কতটুকু, তা থেকেই কালে ভাব, ভক্তি, প্রেম এসব কত কি হয়। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা চতুর্থ খণ্ড থেকে আমরা পাই, প্রত্যেক ইষ্ট দেবতার এক একটি মন্ত্র আছে। ইষ্ট অর্থে বিশেষ উপাসকের বিশেষ আদর্শ বুঝিয়ে থাকে। মন্ত্র হচ্ছে ওই বিশেষ ভাবব্যঞ্জক শব্দ। ওই শব্দের ক্রমাগত জপের দ্বারা আদর্শটিকে মনে দৃঢ়ভাবে রাখবার সহায়তা হয়ে থাকে। মন্ত্রকে সাধারণভাবে দুই শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে, শক্তি মন্ত্র এবং পুরুষ দেবতার মন্ত্র। আঙুলের করে জপ করার সময় শক্তি মন্ত্র একভাবে এবং পুরুষ দেবতার মন্ত্র অন্যভাবে জপ করা হয়। মনে রাখতে হবে, সব মন্ত্রই শ্রী ভগবানের নাম। দীক্ষা মন্ত্র বিশেষ গোপনীয়। অন্য কোনো ব্যক্তিকে বললে মন্ত্র শক্তি নষ্ট হয়ে যায়। অন্য কেউ শুনতে পায় এমনভাবে এই মন্ত্র উচ্চারণও নিষিদ্ধ। তবে স্বামী স্ত্রী একই গুরুর কাছে একই মন্ত্রে দীক্ষিত হলে প্রয়োজন অনুসারে একে অন্যকে বলতে পারেন। মন্ত্র ভুলে গেলে পুনরায় গুরুর নিকট থেকে জেনে নেওয়া উচিত। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব উপকারে আসবে। আর সত্যিই যদি উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।